walking alone, the streets are empty. The only স্বর্গ নামাও, লীলা মজুমদারের লেখা। না না, অত ঘাবড়াবার কিচ্ছু নেই। গোড়া থেকেই বলে রাখছি, এ গল্পে একটা লোকও মরে টরে যায়নি। অন্তত মরলেও ঝানু দাদারা কেউ সে কথা জানতে পারেনি। ব্যাপারটা কিছুই নয়। সকাল 9টার পর রোজই যানবাহনে আপিস যাত্রীর ভিড় হয়। বাসের গায়ে পোকা ধরার মতো মানুষ ঝুলছিল। তা ঝানুদার সামনের ঝোলা ভদ্রলোক আরেকটু হলেই খসে পড়ে যাচ্ছিলেন। তাতে আশ্চর্য হবার কিচ্ছু ছিল না, কারণ তার ঠ্যাং দুটো শূন্য দুলছিল আর তিনি নিজেও জানালার দিকে শিকে ছাতার বাটটা আটকে দিয়ে দিব্যি বাতাসে ঝুলছিলেন। এই সময় বাটটা হঠাৎ ছাতার ডান্ডা থেকে আলগা হয়ে যাওয়াতে আরেকটু হলেই বেড়ে ছাতা হাতে উনি শটাং সঙ্গে হাজির হতেন। কিন্তু ঝানুদা তা হতে দেবেন কেন? পুলিশের সাদা পোশাক পরা গোয়েন্দা বিভাগে তার চাকরি। তার সামনে ওসব ট্যাফু চলবে না। এক হাতে কোমর জাপটে ধরে তাকে মাঝ শূন্য থেকে লুফে নেওয়াটা নানা জাতীয় প্রতিযোগিতায় মেডেল পাওয়া ঝানুদার পক্ষে কোনো সমস্যাই নয়। ভদ্রলোকের দেহটা অস্বাভাবিক রকমের হালকা হওয়াতে উদ্ধার কার্যে সুবিধাই হয়েছিল। তবে বিশ্রী খ্যাংরা গোপ ছিল তার। তার খোঁচা খেয়ে ঝানুদার প্রাণ যায় আর কি। এসব দুঃখ কষ্টকে তিনি ধর্তব্যের মধ্যেই আনেন না। পরের স্টপে ভদ্রলোককে বগল দাবা করে নেমে পড়লেন। খ্যাংরা গোপ কৃতজ্ঞতায় গলে পড়ে বললেন, ভারী উপকার করলেন ভাই, নইলে স্রেফ অক্কা পেতাম। ভাবো দেখিনি, যেখানে সব কিছু নিখুঁত নির্দোষ, সেখানেই এই খ্যাংরা গোপ আর বেড়ে ছাতা দিয়ে ছি ছি। সে যাকগে, এখন তোমাকে কি দিই বলো দেখিনি? সঙ্গে কিছু থাকেও না ছাই। যা ভুলো মন থাকলেও এখানে ওখানে ফেলে যায়, সব গিয়ে অপাত্রে পড়ে, ঠিক বড় কর্তার দানের মতোই। এই বলে পকেট হাতড়ে একটা শুকনো সিম বিচির মতো কি বের করে বললেন, ঠিক হয়েছে, এই নাও বাছা, এটা হলো গিয়ে সর্বসিদ্ধি সাধনের 3য় নং বিচি। এর বেশি দিতে সাহস পায়নি, তবে এটুকুর যোগ্যতা তোমার নিশ্চয় আছে। দুষ্টের দমন আর শিষ্টের পালনে চাকরি নিয়েছ যখন, তাকে দুষ্টকে শিষ্ট তাই বা কে বলে? এখনই খেয়ে ফেলো, নইলে ফের কোনো অপাত্রে পড়ে আমি তখন কি এক্সপ্লেনেশন দেব বলো দেখিনি? এর গুণে চাই কি স্বর্গ টেনে নামাবে? বিচিটা পকেটে রেখেছিলেন, ধোয়া উচিত, কিন্তু এ কথা শোনার সঙ্গে সঙ্গে ঝানুদা সেটি বের করে কচর মচর করে খেয়ে ফেললেন। বেশ লাগলো, টক টক, মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল, অনেকটা হজমি গুলির মতো। তারপর চেয়ে দেখেন এই ফাঁকে হালকা ভদ্রলোক অন্য একটা বাসের পিছনে জানালার শিক ধরে দিব্যি ঝুলতে ঝুলতে অনেক দূর চলে গেছেন। হঠাৎ মনটা ভালো হয়ে গেল। আপিসে নিত্যিকার মতো লিফটটা বন্ধ। গুনগুন করে গাইতে গাইতে একসঙ্গে দুটো করে সিঁড়ি ডিঙিয়ে উঠবার সময় ঝানুদার মনে হচ্ছিল বিচিটা তাহলে কাজ দিচ্ছে। গা থেকে যেন একটা অদৃশ্য জ্যোতি বেরোচ্ছে। এতে হাসবার কিচ্ছু নেই। অদৃশ্য রশ্মি নিয়ে গল্প ফিল্ম কিনা হয়েছে। তাছাড়া মাথায়ও ভারী তেজ এসেছিল। নিজের সিটে না গিয়ে শটাং গেলেন বড় সাহেবের ঘরে। এখনই একটা এসপার ওসপার করে ফেলবেন। কিচ্ছু করতে হলো না। দরজায় টোকা দিয়ে ঘরে ঢুকতেই বড় সাহেব বলে উঠলেন, আরে তোমাকেই খুঁজছিলাম। এই দেখো তোমার বিলম্বিত প্রমোশন অর্ডার আর পাওয়া টাকা কড়ির কাগজপত্র সই সহ এসে গেছে। আর তার চেয়েও ভালো কথা, ওরা এবছরের শ্রেষ্ঠ কর্মী 10,000 টাকার পুরস্কারের জন্য তোমাকে নির্বাচন করেছেন। এইভাবে দিনটা শুরু হলো। হালকা ভদ্রলোকের ধুলো মাখা চটিতে শতকোটি প্রণাম নিবেদন করে মনে মনে সব শত্রুদের ক্ষমা করলেন।
যারা যারা 6 মাস ধরে টাকা নিয়ে শোধ করছিল না, প্রত্যেকের কাছে যেচে গিয়ে ধার মাফ করে দিলেন। অফিসে একজনও সত্য রইল না। উপরন্তু গোপন তথ্যের হারানো চাবিতে যেটা 15 দিন ধরে খুঁজে খুঁজে হদ্দ হচ্ছিলেন, সেটাকে নিজের দেরাজে নিচের টানায় বৃষ্টির দিনের বাড়তি জুতোর মধ্যে খুঁজে পেলেন। তার ফলে সেসব সহকর্মী বন্ধুদের সন্দেহের চোখে দেখেছিলেন, তাদের মনে মনে বেকসুর খালাস করে দিলেন। তাছাড়া টিফিনের সময় রামা পিয়ন ঘরে ঘরে প্রত্যেকের জন্য আলাদা বাক্স করে 2টো ভেজিটেবল চপ আর বড় বড় 2টো কড়া পাকের সন্দেশ নিয়ে গেল। নাকি ঝানু দাদার প্রমোশন পাওয়ার জন্য অফিস থেকে আনন্দ প্রকাশ করা হচ্ছে। যদিও এক আধবার মনে হয়েছিল যে উনি খেলেন সিদ্ধি সাধনের বিচি, আর ফল ভোগ কেন সবাই করবে। তখনই মন থেকে এমন অযোগ্য নিকৃষ্ট চিন্তা ঝেড়ে ফেলেও দিয়েছিলেন, যে লোকটা চায় কি পৃথিবীতে স্বর্গ নামাতে যাচ্ছে, এসব তাকে সাজে না। সে যাই হোক, সারাটা দিন অন্য সব দিনের চেয়ে একেবারে অন্যভাবে কাটল। লিফট ঠিক হয়ে গেল, লোডশেডিং হলো না, কি একটা শুভ কারণে পরদিন ছুটি বলে ঘোষণা করা হলো। অফিসের বাইরেও যদি দিনটা এভাবেই কেটে গিয়ে থাকে, তাহলে মানতেই হবে পৃথিবীতে স্বর্গ যদি নাও নেমে থাকে, তবুও নিঘাত পা বাড়িয়ে জায়গা খুঁজছে। নতুন পদে অধিষ্ঠিত হয়ে জানুদাকে আর ছুটির দিনেও হাজিরা দিতে হবে না। তেমন হলে ওরা ফোন করে পরামর্শ নেবে। বোঝা গেল স্বর্গটা শুধু অফিসের এলাকায় কাজ করছে না, এখন থেকে জিপে যাওয়া আসা স্বর্গ সঙ্গে গেল মনে হলো। বাড়ির একতলায় ঢুকতেই মেয়ে বলল, দাদা সেই চাকরিটা পেয়েছি বাপি। গিন্নির আহ্লাদা ধরে না, কোমরে কাপড় জড়িয়ে বাতের কথা ভুলে, কিংবা হয়তো সেটাও সেরে গিয়ে থাকা অসম্ভব নয়। নিজের হাতে ছানার পোলাও আর মাংসের দো পেঁয়াজ রাঁধতে বসেছেন। বড় মেয়ে জামাই এসেছে, ছোট মেয়ের সঙ্গে বড় জামাইয়ের সেই ডাক্তার ভাইয়ের বিয়ে ঠিক করে ফেলেছে তারা। ঝানু দাদা আবার হালকা ভদ্রলোককে মনে করে নম করতে যাবেন, এমন সময় বড় মেয়ের 6 বছরের বড় ছেলে গুটে তাকে পকেট হাতড়াতে শুরু করে দিল। ঝানু দাদা পকেট চেপে ধরে কি করছিস বলে উঠলেন। সে বলল, গত রবিবার এক্সিবিশনে সেই যে হজমিগুলি নমুনা দিয়েছিলে, তুমি বললে ময়লা হাতে খাস না, আমার পকেটে রেখে দে, সেইটে খুঁজছি। ঝানু দাদার মাথা ঘুরে গেল। তবে কি মন্ত্রমুগ্ধের মতো পকেট হাতড়ে একটা বড় চেনা শুকনো সিমবিচির মতো জিনিস শুটে বের করে এনেছে? তার কি রাগ! নিশ্চয় তুমি সেটা খেয়ে ফেলেছ। এ তো ছাদর টবে লাগাতে হবে। ঝানু দাদার মনে হলো সমস্ত স্বর্গ তার মাথায় ভেঙে পড়েছে। কিন্তু তাই কখনো হয়? একবার ও জিনিস পেলে আর ছাড়ান নেই। ঝপ করে মনে পড়ল টিফিনের বাক্সের মধ্যে ক্যাটারার তো ছোট্ট খামে 2টি হজমি গুলি দিয়েছিল, বুক পকেটে রাখা ছিল। বলা যায় না সুসময়ে অসময়ে এই সব কাজ দিতে পারে। এই হলো সেই সুসময়। এক গাল হেসে খামটি গুটকে দিলেন। গুটে বিচিটা টেবিলের উপর ফেলে দিতে জানালা দিয়ে একটা কাক ছো মেরে সেটি তুলে কোত করে গেলে কোকিলের মতো গাইতে গাইতে উড়ে গেল। নমস্কার। Hold me close till I get up. Time is barely on our side.